আমরা অনেক দিন পর পাহাড়ে ভ্রমণে চলে এসেছি। ও দর্শন পেলাম আমরা, তো দেখে মনে হচ্ছে সত্যি আশাটা সার্থক, তাই না? আমরা প্রত্যেকেই চাই খুব কম টাকার মধ্যে কিভাবে এরকম বরফের জায়গায় ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ, খুব কম খরচের মধ্যে কিভাবে আপনারা ইস্ট সিকিম ঘুরবেন তারই আলোচনা করব আজ। যেখানে গেলে আপনি এরকম চকচকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন এবং সাথে পাবেন বরফের হাতছানি। তো চলুন, ইস্ট সিকিমে আমাদের কত টাকা খরচ হয়েছিল, আমরা কোথায় ছিলাম, সেই সমস্ত আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি গ্যাংটক থেকে। এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আমাদের নিউ জার্নি। আজকে যাব আমরা ইস্ট সিকিম, বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা পাস, এইগুলো আজকে আমরা বেড়াতে যাব। এখন আমরা রয়েছি বর্তমানে গ্যাংটকে। তো যারা যারা গ্যাংটকের ভিডিও এখনও দেখোনি, মানে এনজিপি থেকে, সরি কলকাতা থেকে কিভাবে আমরা গ্যাংটকে এসেছি তার একটা ফুল ভিডিও আমার কাছে আছে। আমি অলরেডি আপলোড দিয়েও দিয়েছি, ওটা চেক করে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো গ্যাংটক থেকে আমরা আজকে যাব ইস্ট সিকিমে। তো নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে পড়ব। আমাদের গাড়ি জাস্ট 10 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছে। তো এবার এখানে ওই চা কফি যা খাওয়ার আগে খেয়ে নেবে, তো তারপরে আবার উঠে যাব গাড়িতে। প্রচণ্ড ঠান্ডা, খুবই ভিউটা খুবই সুন্দর। গাড়িতে উঠে যাই, পরে আবার দেখা হচ্ছে। গ্যাংটক থেকে এই পাহাড়ি রাস্তায় প্রায় 2 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার দেখা, যেটা বাঙালিদের কাছে একটা ইমোশন। ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে, ওফ দারুণ। মানে ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওফ জাস্ট আলাদাই, পুরো একদম বরফে, মানে বরফ জমা ভর্তি হয়ে আছে। উফ, মানে ছবির মতো চকচকে কাঞ্চনজঙ্ঘা, সুন্দর, দারুণ দারুণ দর্শন পেলাম আমরা। তো দেখে মনে হচ্ছে সত্যি আশাটা সার্থক, তাই না? আশা সত্যি সার্থক। নাথুলা, उसके बाद বাবা মন্দির, দেন ছাঙ্গুলি। ওকে ওকে, চলিয়ে। গাড়িতে উঠে গেছি, এবার ফার্স্টে যাব আমরা নাথুলা পাস, তারপর যাব বাবা মন্দির, ছাঙ্গু লেক। হয়েছে? আমরা অনেক দিন পর পাহাড়ে ভ্রমণে চলে এসেছি। ও তো জমে আছে বরফ, ওয়াও। কাঞ্চনজঙ্ঘাকে টাটা বাই বাই বলে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন নাথুলা পাসের উদ্দেশ্যে। চারিদিকটা একেবারে বরফে বরফে আবৃত। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং জমা বরফের সৌন্দর্য দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে এই ছোট্ট রাজ্য সিকিমে। -23 গানাথাঙ্গের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম নাথুলা পাস, যেটা চীন এবং ভারতের সীমান্ত। ফাইনালি আমরা এসে গেছি নাথুলা পাস। জাস্ট জায়গাটা দেখুন, চারিদিকটা পুরো বরফে বরফে ঢাকা, সত্যি অসাধারণ অসাধারণ। আমি বেশি মানে জোরে কথা বলতে পারছি না, প্রচণ্ড দমের কষ্ট হচ্ছে এখানে। -8 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে আছি। আমরা এসেছি ফেব্রুয়ারি মাসে, প্রচুর ঠান্ডা, চারিদিকটা পুরো বরফ বরফ। এখানে অবশ্যই হচ্ছে যারা আসবেন গাড়ি থেকে নেমে একটু ধীরে ধীরে হাঁটার চেষ্টা করবেন, কারণ বেশি ছোটাছুটি করলে দমের কষ্ট হতে পারে। তার জন্য আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন। ভারত এবং চীনের বর্ডার হলো এই নাথুলা পাস। 1950 সালে ভারত এবং চীনের বাণিজ্য চলত এই পথে। বর্তমানে 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের পরে এই পথ বন্ধ হয়ে যায়, যা কৈলাস এবং মানব সরোবরে যাবার রাস্তা হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু বছরের অধিকাংশ দিনই বন্ধ থাকে। কেমন লাগছে? অসাধারণ সুন্দর জায়গা, দেখুন নাথুলা পাস।
আসার সময় তো যতটা বরফ দেখানোর হয় ভিডিওয়ে তুলে ফেলেছি, দেখে নিয়েছি। এখানে একটু আলাদাই বরফ। আমি খুব স্লো কথা বলার চেষ্টা করছি, কারণ জোরে কথা বললে একটু দমের কষ্ট হচ্ছে। নাথুলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য বাবা মন্দিরের দিকে। এই নিউ বাবা মন্দিরে রয়েছে হরভজন সিং এর মূর্তি। হরভজন সিং আর বেঁচে নেই। শোনা যায় যে হরভজন সিং এর অদীপ্ত আত্মা আজও এই জায়গাতে ঘুরে বেড়ায়। জীবিতকালীন ওনার পোস্টিং ছিল নাথুলা পাস, অর্থাৎ ভারত এবং চীনের বর্ডারে। শোনা যায় হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে ওনার এক দুর্ঘটনায় মৃত্যু হয়। ওনাকে আর জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায়নি। ভারতীয় সৈনিক জওয়ানরা তাকে আজও মনে রেখেছে এবং তার স্মৃতি জাগরণের জন্যই এই মন্দিরটি স্থাপন করেছেন। এই মন্দিরে রয়েছে ওনার লিভিং এবং অফিস রুম। শোনা যায় লিভিং রুমের সকালে দরজা খুললে অগোছালো বিছানা এবং পোশাক, এছাড়া জুতোতে কাদা নাকি দেখা যায়। বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম লাস্ট তথা আমাদের শেষ পয়েন্ট ছাঙ্গু লেকে। ফাইনালি এখন এটা হচ্ছে ছাঙ্গু লেকে আমরা পৌঁছে গেছি। ছাঙ্গু লেকটা পুরোটাই বরফে জমে গেছে। এটা হচ্ছে ইয়াক। কিতনা রুপিয়া? 100। পুরো ছাঙ্গু লেকটা একদম বরফে মানে জমে গেছে। এই যে পুরো জমে গেছে। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে এসেছি, তো আমরা পুরোটাই বরফ দেখতে পাচ্ছি। তো আপনারা যদি মার্চ এবং এপ্রিলের লাস্টে আসেন তো আপনারা জল দেখতে পাবেন লেকের। ছাঙ্গু লেক মানে সত্যি মারাত্মক হাওয়া দিচ্ছে প্রচুর। ছাঙ্গু লেকেও প্রচুর ঠান্ডা। চলো বেশিক্ষণ থাকবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়ি আছে ওই সাইডে। ওকে, তো দেখো আমার পিছনে ভিউটা একবার দেখো। ভিউটা বেশিক্ষণ দাঁড়াবো না। এটা ছিল আমাদের ইস্ট সিকিমের লাস্ট ভিউ পয়েন্ট, হচ্ছে ছাঙ্গু লেক। তো আর এরপরে ভিউ পয়েন্ট নয়, এবার একদম হোটেলে চলে যাব। আমাদের তো গ্যাংটকে হোটেল নেওয়া আছে, ওখানে চলে যাব গাড়ি করে। আর তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে আবার যাব, মানে কালকে হচ্ছে যাব আমরা নর্থ সিকিম। আর ডেসক্রিপশানে ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। ওকে, আর যে জায়গাগুলোতে আমরা স্টে করব, রুম, হোটেল, সেই সব কিছু ডেসক্রিপশান আমরা দিয়ে দেবো। ওকে, তো আজকের মতো টাটা, বাই।